আমার সঙ্গে যিনি আজকে রয়েছেন তার আলাদা করে কোনো ভূমিকার দরকার নেই, তিনি অর্পিতা চট্টোপাধ্যায়। এবং অর্পিতা চট্টোপাধ্যায়কে আমরা মূলত ক্যামেরার সামনে দেখি, কিন্তু তিনি তার সেই ক্যামেরার মানে সামনে থেকে তিনি এখন পিছনে চলে গেছেন এবং ক্যাপ্টেন অফ দ্য শিপের তিনি চেয়ারে বসে গেছেন, অর্থাৎ তিনি পরিচালনা দিচ্ছেন। এবং যে বিষয়টি নিয়ে তিনি পরিচালনা দিচ্ছেন সেটা কি এবং সেটা কোথায় রয়েছে সেটা আজকে আমরা অর্পিতাদির কাছ থেকেই জানবো। অর্পিতাদি, প্রথমে তোমার এই ভেঞ্চারটা যেটা তুমি নতুন মানে জীবনটা শুরু করেছো অ্যাজ আ ডিরেক্টর অ্যান্ড অ্যাজ আ প্রডিউসার, এবং একটা কি বলবো, একটা তোমার জীবনের একটা নতুন চ্যাপ্টার এটা বলা যেতে পারে। তুমি কি বলবে, মানে প্রথমে বলো তুমি কি বলবে? আজকে আমরা ঝলক দেখলাম, তুমি ঘোষণা করলে দিস ইজ মি আ সেলিব্রেশন অফ আইডেন্টিটি, কি বলবে বলো? হ্যাঁ, মানে আমাকে আমার সব বন্ধুবান্ধব ক্লোজ যারা, তারা বলে যে তুই এমন একজন মানুষ যে কখনোই থামতে জানিস না, কখনোই স্যাটিসফাইড নয়, যে ঠিক আছে এই তো অনেক কিছু করে ফেলেছি, লেটস এনজয়, আমাকে আরও কিছু করতে হবে। বাট এনিওয়ে, দ্যাটস আ জোক। প্রথম কথা হচ্ছে, অ্যাজ আ প্রডিউসার এটা কিন্তু আমার প্রথম ফেজ নয়। আমি কিন্তু গানের ওপরের মতো শো এরকম প্রচুর শো আগে প্রডিউস করেছি, সো দ্যাটস নাথিং নিউ। বাট হ্যাঁ, স্টুডিও 9 যেটা থেকে দিস ইজ মি প্রডিউস করা হয়েছে, দ্যাট ইজ মাই কোম্পানি। আই এম দ্য হেড অফ স্টুডিও 9। এটা একটা ন্যাশনাল কোম্পানি, এবং এই কোম্পানিটা থেকে শুধুমাত্র দিস ইজ মি নয়, যেটা আমি ডিরেক্ট করেছি, বাট আরও ডকু সিরিজ এবং ওয়েব সিরিজ ফর ডিফারেন্ট মেইন স্ট্রিম ওটিটি প্ল্যাটফর্মস, সেটার কাজ শুরু হয়ে গেছে অ্যাজ এ প্রডিউসার। সেই খবরগুলো ক্রমশ প্রকাশ্য। আচ্ছা, যেটা প্রথমেই আমি বললাম, তুমি আগে ক্যামেরার সামনেই মূলত কাজ করেছো, এবার যে পিছনে ক্যামেরার পিছনে যে কাজটা করলে, তোমার কাছে দুটোর মধ্যে তুমি কি মানে কি ফিল করলে, মানে কোথায় আলাদা মনে হলো তোমার? অ্যাকচুয়ালি আলাদা নয়, অ্যাকচুয়ালি আলাদা নয়। আমি যখনই কাজ করেছি ক্যামেরার সামনে অ্যাজ অ্যান অ্যাক্টর, তখন কিন্তু কোথাও একটা বাই ডিফল্ট ক্যামেরার পেছনের কাজের সাথেও, মানে মেকিংটার সাথেও কিন্তু অজান্তেই জড়িয়ে পড়েছি। এবং আমার সবসময় একটা ইনকিউজিটিভনেস ছিল, একটা ইচ্ছা ছিল, চেষ্টা ছিল পুরো প্রসেসটাকে জানার। ইট ইউজ টু ফ্যাসিনেট মি। তো সেটা যখন থেকেই কাজ করেছি এবং এত বছর ধরে কাজ করতে করতে সেই প্রসেসটা দেখেছি, এবং তারপর যখন প্রডিউস করতে শুরু করেছিলাম তখন আরও প্রসেসটা সম্পর্কে জানতে পারলাম যে কিভাবে পুরো প্রসেসটা হয়। এটা কিন্তু আলাদা খুব একটা নয়, মানে ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে কাজ, এই দুটোর কাজ মিলেই কিন্তু একটা সম্পূর্ণ কাজ তৈরি হয় এবং যেটা দর্শক দেখতে পারে। তো এটা একদম আলাদা করাটা কিন্তু লজিক্যালি নট পসিবল। আচ্ছা, তোমার এই ডিরেক্টোরিয়াল ভেঞ্চারটা, যেটাকে ডেবিউ ডিরেক্টোরিয়াল ভেঞ্চার বলা হচ্ছে, এটা মানে তুমি করলে, প্রথম কথা হচ্ছে তথ্যচিত্র ইজ আ ভারী জিনিস, হ্যাঁ, মানে ভীষণ সিরিয়াস একটা বিষয়, এবং সেটা শুধু একটা তথ্যচিত্র না, সেটা সিরিজ, এবং সেটা LGBTQIA++ কমিউনিটি। এবং আমি জানি তুমি কমিউনিটি শব্দটা পছন্দ করো না, সো ডু আই, আমিও করি না, একটা হিউম্যান কমিউনিটি হওয়ার কথা, কিন্তু তুমি এই বিষয়টাকে বেছে নিয়েছো তোমার তথ্যচিত্র সিরিজের বিষয় হিসেবে। এই পার্টিকুলারলি এই বিষয়টা কেন? আরও তো অনেক বিষয় ছিল। এটা সবসময় ওয়াজ ক্লোজ টু মাই হার্ট। আমি কাজ শুরু করি অ্যাজ এ মডেল, তারপরে অ্যাক্ট্রেস। তো আমার সারাউন্ডিংটা সবসময় যাদের নিয়ে ছিল, যাদের সঙ্গে ওঠা বসা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এবং ইভেনচুয়ালি তারা একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে আমার ফ্যামিলির, আমার লাইফের, এবং সেখান থেকে বন্ধু তৈরি হয়েছে, সেগুলো সবটাই কিন্তু কমিউনিটির লোক। এটা কিন্তু আমার কোনো কনসিয়াস ডিসিশন নয়, বাই ডিফল্ট এটা হয়েছে। এবং আমি সবসময় এটা রিয়েলাইজ করেছি যে এরা সঙ্গে থাকলে আমি ভীষণ সেফ ফিল করি, আমি সবচেয়ে বেশি হ্যাপি থাকি, আমি সবচেয়ে বেশি পজিটিভ থাকি কম্পেয়ার টু মিংলিং উইথ সো কল্ড স্ট্রেট পারসন। তো সবসময় আমার মনে হয়েছে যে এরা এই সাবজেক্টটা ট্যাবু, অবভিয়াসলি সেটা আমরা সবাই জানি। তো আমার সবসময় মনে হতো যে এদের জন্যে যদি কিছু কাজ করতে পারি, যেটা বিয়ন্ড এনি বিজনেস, এনি কমার্শিয়াল অ্যাসপেক্ট,
জাস্ট টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি অ্যান্ড টু দেম যদি কিছু করতে পারি, আই উইল বি ভেরি হ্যাপি। একটা কথা হচ্ছে যে এই রিসার্চটা তুমি যেটা মানে আমি যেটা নিচে আজকে ঘোষণা যখন হচ্ছিল তখন ওটার তো ঝলক দেখলাম, দেখার পর কোথাও গিয়ে মনে হলো যে মানে সব দিকটা সব রকম আসপেক্ট এটা যেহেতু রয়েছে, এটা শুধু একজন মানে কমিউনিটির লোকের কথা নয়, এখানে রয়েছে সাইকোলজিস্টের বক্তব্য, তারপরে তোমার ডাক্তারের বক্তব্য, অনেক রকম অ্যাসপেক্ট আছে, মানে ইটস এ 360 ডিগ্রি, যেটা মানে অ্যাকচুয়ালি বিষয় 360 ডিগ্রি পুরোটা কভার করছে। তো মানে মানুষ, তুমি এবার সেটাকে বাইবেল বললে, আমার এখানে বাইবেল তো বই আকারে বিক্রি হয়, মানে আমরা পড়ি বাইবেলকে বই আকারে, এটাকে নিয়ে কি তোমার কোনো বই ফর্মে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? অনেস্ট আনসার নো, আমি এটা কোনো ভাবিনি, বাট দ্যাটস আ নাইস থট দ্যাট ইউ পুট ইন দ্যাট ওয়ে, থ্যাংক ইউ সো মাচ, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। বাট আমার কাছে মনে হয় যে উই ইন্ডিয়ানস উই লাইক টু ওয়াচ মোর দ্যান রিড। আমরা মানে পড়তে যতটা না ভালোবাসি, দেখতে বেশি ভালোবাসি। সো আমার মনে হয় অডিও ভিজুয়াল ফর্মটা is much more effective compared to reading things. So সেই জন্য আমার মনে হয় এই ফর্মটা will be more effective to reach out to more people, larger audience, যাতে এরা দেখতে পারে এবং জানতে পারে। সেই জন্য কি তুমি ভাষাটাও ইংরেজি রেখেছো, যার কারণ ওটা মোস্ট স্পিকিং ল্যাঙ্গুয়েজ যেহেতু? অ্যাবসলিউটলি, আমি এটা রিজিয়নাল রাখতে চাইনি, যাতে এটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সবাই দেখতে পায়, এবং অবভিয়াসলি সাবটাইটেল তো রয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। ইয়েস, তোমার সঙ্গে আড্ডা আর এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আপাতত একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে এই যে দিস ইজ মি কথাটা, এটা আমাকে অনেকক্ষণ ধরে ভাবাচ্ছে। সেটা হচ্ছে দিস ইজ মি, মানে আমি কি, কে আমি, এটাই আমি। হ্যাঁ, অর্পিতা চট্টোপাধ্যায়কে যদি আমি জিজ্ঞেস করি, এটা যদি বলতে বলি আর কি, দিস ইজ মি বা এটাই আমি, তিনি তার কোন অ্যাসপেক্টটাকে বুঝিয়ে বলবেন, তুলে ধরে বলবেন যে হ্যাঁ এটাই অর্পিতা চট্টোপাধ্যায়? লিভ অ্যান্ড লেট লিভ, এটাই অর্পিতা। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা দি। আর বাট ওয়ান মোস্ট ইনফরমেটিভ থিং আমি যেটা বলিনি, সেটা হচ্ছে News9+ অ্যাপে রয়েছে। এটা কোথায় রয়েছে বিষয়টা যেটা নিয়ে এত আলোচনা, সেটা কোথায় আছে, যেটা এক্ষুনি আপনি অন করেই দেখতে পাবেন, সেটা অর্পিতা দি নিজেই বলবেন, বলো। News9+, ওয়ান অফ ইটস কাইন্ডস একটা অ্যাপ, সেটা ডাউনলোড করে নিন, সাবস্ক্রাইব করে নিন, তাহলেই এই সিরিজটা দেখতে পাবেন। এখানে 5টা এপিসোড রয়েছে, পুরো সিরিজটা উইথ 5 এপিসোডস পুরোটাই অ্যাভেলেবেল এই অ্যাপে, অলরেডি আপ অ্যান্ড রানিং। প্লিজ 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 ডাউনলোড দ্য অ্যাপ, সাবস্ক্রাইব ইট অ্যান্ড ওয়াচ ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অর্পিতা দি, উই উইশ অল দ্য বেস্ট। তোমার আরও নেক্সট ভেঞ্চার কি থাকে সেটার জন্য আমরা জানতে আগ্রহী থাকবো, যে এর পরে কি আসবে, এবং সেটা নিশ্চয়ই আরও একটা মানে রিসার্চমূলক এবং কমপ্লিট 360 ডিগ্রি একটা কমপ্লিট জিনিস আমরা পাবো। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা দি। ক্যামেরায় রাহুল সাধুকানের সঙ্গে স্নেহা সেনগুপ্ত, TV9 বাংলা ডিজিটাল।